আজকের ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন, কারণ কৃষক বন্ধু, পিএম কিষাণ এবং ফসল বীমা এই তিনটি বিষয় নিয়ে এই মুহূর্তে কৃষকদের মধ্যে যে প্রশ্নগুলো সবচাইতে বেশি উঠেছে সেগুলির উত্তর আজকের এই ভিডিওটিতে একে একে পরিষ্কার করার চেষ্টা করব। আর কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ হওয়ার পর কারা টাকা পাবেন এবং যারা পিএম কিষাণের সুবিধা পান তারা কি কৃষক বন্ধুর সুবিধা পেতে পারেন এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের নিজের পকেট থেকে প্রিমিয়াম দিতে হবে কিনা, তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, সমস্ত কিছু আপনাদেরকে আজ জানিয়ে দেব এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য একাধিক আপডেট। ৩২ লক্ষ কৃষকের ২ লক্ষ টাকা ঋণ মকুব। ভেরিফিকেশনের পর কারা পাবেন কৃষক বন্ধুর টাকা? ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের নিম্নতম চাষযোগ্য জমি রয়েছে তারা কৃষক বন্ধুর আওতায় আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হতে পারেন। কিন্তু এখানে রয়েছে একটি প্রশ্ন, সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত টাকা? বিভিন্ন তথ্য অনুযায়ী কৃষকদের জমির পরিমাণের ভিত্তিতে দুটি ভাগের কথা সামনে এসেছে। প্রথমত, যাদের জমির পরিমাণ 1 একরের কম। দ্বিতীয়ত, যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি। বর্তমান তথ্য অনুযায়ী 1 একরের কম জমির মালিক কৃষকরা বছরে 4,000 পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন, আর 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকেরা বছরে 6,000 পর্যন্ত সহায়তা পেতে পারেন। অর্থাৎ সম্ভাব্য সহায়তার পরিমাণ 4,000 থেকে 6,000-এর মধ্যে হতে পারে। তবে এখানে একটি বিষয় ভুলবেন না, চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না। আগে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের কাছ থেকে প্রিমিয়াম নেওয়া হতো না। ফসলের ক্ষতি হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর ব্যবস্থা ছিল। পরবর্তীতে রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার বিষয়টি সামনে আসে, আর তখন থেকেই কৃষকদের প্রশ্ন, এবার কি আমাদের নিজেদের টাকা দিয়ে প্রিমিয়াম দিতে হবে? কারণ দেশের বিভিন্ন রাজ্যে কৃষকদের নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তথ্য সামনে এসেছে তা বাস্তবায়িত হলে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। জানা যাচ্ছে, কৃষকদের কাছ থেকে প্রিমিয়াম না নিয়ে সেই খরচ রাজ্য সরকার বহন করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ প্রকল্পটি নির্ধারিত নিয়মে বাস্তবায়িত হলে এবং কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হলে যোগ্যতার ভিত্তিতে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকতে পারে। চূড়ান্ত সরকারি নিয়ম ও নির্দেশিকা দেখেই নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া উচিত। পিএম কিষাণ নাকি কৃষক বন্ধু, দুটিই কি পাওয়া যাবে? আপনি যদি পিএম কিষাণের টাকা পান তাহলে আপনি কি কৃষক বন্ধুর টাকাও পাবেন? বর্তমানে পিএম কিষাণের সুবিধাভোগীরা কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা পান। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের আলাদা আর্থিক সহায়তার পরিকল্পনা রয়েছে। কিছু প্রতিবেদনে এমন কথাও বলা হয়েছে যে যারা পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য কৃষক বন্ধু বিশেষভাবে কার্যকর হতে পারে। কিন্তু এখানেই সাবধান, একজন কৃষক একই সঙ্গে দুই প্রকল্পের সুবিধা পাবেন কিনা এ বিষয়ে চূড়ান্ত সরকারি নির্দেশিকা এখনও স্পষ্ট নয়। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখে সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যাবেন না। চূড়ান্ত নিয়ম প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করাই নিরাপদ।
এবার 32 লক্ষ কৃষকের ঋণ মকুবের বিষয়টি 32 লক্ষ কৃষক এবং সর্বোচ্চ 2 লক্ষ পর্যন্ত কৃষি ঋণ মকুবের বিষয়টি সামনে এসেছে। 2026-এর আওতায় বিশেষ ঋণমুক্তি কর্মসূচির কথা বলা হয়েছে। কৃষকদের ঋণের চাপ, উৎপাদন খরচ বৃদ্ধি, আবহাওয়ার অনিশ্চয়তা এবং বাজার দরের ওঠানামার মতো সমস্যার কথা মাথায় রেখেই এই উদ্যোগের কথা বলা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী আনুমানিক 32 লক্ষ কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যোগ্যতার শর্ত পূরণ করলে সর্বোচ্চ 2 লক্ষ পর্যন্ত কৃষি ঋণ মকুবের সুবিধা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে। 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3000 টাকা।